আবার একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পিঠা বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিব সামান্য লবণ। এবার এই উপকরণগুলা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর ডিম দিলে পিঠাটা বেশি সুন্দর হয়, এই জন্য আমি একটি ডিমও ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গুড়, গুড়ের সাথে হালকা পানি ছিল। এবার এগুলো আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হাফ কাপ চিনি। গুড় আর চিনি দিয়ে আজকে পিঠাটা বানাবো। শুধু গুড় দিয়ে বানাবো না, সাথে চিনিও ব্যবহার করেছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছু ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এটার মধ্যে একটু ফুড কালার মিলিয়ে নিব। ফুড কালারটা দিলে পিঠাটা দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। এতে স্বাদ বাড়বে না, দেখতে সুন্দর লাগবে। এবার কালার ব্যাটারটা আমি একটা বোতলের ঢেলে নিচ্ছি, পাইপিং বোতলে। এবার আমি পিঠা বানানোর জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে পিঠাগুলা বানিয়ে নিব। এরকম পাইপিং ব্যাগে আপনারা নিতে পারেন, বা অনেক সময় পলিথিন ব্যাগেও নিয়ে এভাবে বানাতে পারেন। এবার আমি ওই ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। আমি পিঠা বানানোর খিরসাটা আগে রেডি করে রেখেছিলাম। এবার আস্তে এই খিরসাটা দিয়ে দিব। এবার পিঠাটা আস্তে করে মুড়িয়ে নিব। পাটিসাপটা পিঠাগুলা দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক মজা হবে। আজকের এই পিঠার রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই একটা ফলো দিয়ে কমেন্টস করবেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।